দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুব অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রিডিয়েন্টস, এবং এমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এমন কিছু রেসিপি তৈরি করি যেগুলো খুবই স্বাস্থ্যকর, অর্থাৎ হেলদি খাবার খাবো, টেস্টি হবে না সেটা তো হয় না। আর তাই হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আর এই হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। হ্যালো লাবণ্য আপু, কেমন আছেন? ভালো আছি, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগে। আপনাকে পেয়েও ভালো লাগছে। বলবো যে আপনি বাংলাদেশের প্রসিদ্ধ একটি হোটেলে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। একটু এক্সপেরিয়েন্স যদি শুনি প্রথমেই। আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছি আজকে প্রায় 20 বছর যাবত। তো আমি ইন্ডিয়ান সেকশনটা দেখাশোনা করি। তো ইন্ডিয়ান সেকশনের উপরে আমার প্রায় 15 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে। বাহ, আজকে কি রেসিপি দেখাবেন আমাদের? আজকে আমরা একটা রেশমি কাবাব দেখাবো। রেশমি কাবাব আমাদের খুব একটা জনপ্রিয় খাবার। তো এটা বিভিন্ন রকমের রেশমি কাবাব বিভিন্ন ওয়েতে মানুষ তৈরি করে। তো আমরা আজকে রেশমি কাবাবটাই দেখাবো। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে? এখানে আমরা চিকেন নিয়েছি 200 গ্রামের মতো, বোনলেস। হ্যাঁ, এখানে লেগ পোরশন এবং বেস্ট পোরশন আমরা কিউব কাট করে নিয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি, এটা কিউব কাট করে নিয়েছি। আর এখানে আমাদের একটু গার্নিশিং করার জন্য টমেটো এবং অনিয়ন নিয়েছি। আর এখানে আমাদের ফ্রাইড গ্রাম রয়েছে, মানে বেসন যেটা রোস্টেড করা, আমরা তেলে একটু বেসনটা ভেজে নিয়েছি। এখানে আমাদের ক্রিম রয়েছে, এখানে আমাদের সাওয়ার কার্ড রয়েছে, টক দই যেটা। এখানে আমাদের কার্ডামন পাউডার রয়েছে, এলাচ। আর এখানে আমাদের গার্লিক জিঞ্জার পেস্ট রয়েছে, এখানে হোয়াইট পেপার রয়েছে, এখানে টারমারিক পাউডার, সল্ট, আর এখানে গরম মশলা যেটা পাউডার। হ্যাঁ, এটা কাবাবের প্রতিটা কাবাবে গরম মশলা পাউডারটা যায়। তারপর এখানে রেড চিলি পাউডার রয়েছে, আর স্পেশাল একটা জিনিস রয়েছে, এটা কাসুরি মেথি লিপ রোস্টেড করা, আর মাস্টার্ড অয়েল। আর এখানে কিছু আমি লেমন আর কুকুম্বার নিয়েছি একটু গার্নিশ করার জন্য। ওকে, আমরা শুরু করি তাহলে। জি, আমরা ফার্স্টেই চিকেনটা মেরিনেশনে চলে যাব। আমার কাছে স্পুন লাগবে। আমরা ফার্স্টে চিকেনটা একটা মেরিনেশন দিব। সেখানে আমরা পরিমাণ মতো সল্ট দিব, সল্ট অ্যাড করছি। নেক্সট আমরা এখানে গার্লিক জিঞ্জার পেস্টটা অ্যাড করব, গার্লিক জিঞ্জার পেস্ট। এখানে আমরা এলাচ পাউডার যেটা ছিল, এলাচ পাউডার অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা হোয়াইট পেপার পাউডারটা অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমরা এটাকে একটু মাখিয়ে নেব। আমাদের ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে আমরা এটা ব্যবহার করেই কাবাবগুলো তৈরি করতে পারি। কাবাবের যেটা আমার কাছে বেস্ট পার্ট লাগে যে সেটা খুব টেস্টি হয়, এট দ্য সেম টাইম যেহেতু শ্যালো ফ্রাই করা হয়, আমাদের হেলথের ব্যাপারটাও আসলে এনশিওর হলো যে আমরা শরীরকে আসলে খারাপ কিছু দিচ্ছি না। রাইট। বোল্ট একটু লাগবে। তো সেকেন্ড মেরিনেশনের জন্য আমরা ফার্স্টেই সাওয়ার কাটটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা সাওয়ার কাটটা এটা আমরা হ্যাং করে ঝুলিয়ে রাখবো একটা কাপড় দিয়ে, যাতে এটার অতিরিক্ত পানিটা ঝরে যায়। নেক্সট আমরা এখানে ফ্রাইড গ্রাম, মানে বেসন যেটা আর কি, রোস্টেড বেসন। সাওয়ার কার্ডের মধ্যে আমরা অ্যাড করছি বেসন, ভেজে নেওয়া রোস্টেড বেসনটা। তারপরে এখানে আমরা এখন এক এক করে অ্যাড করবো, আর স্পুন লাগবে। এখানে আমরা টারমেরিক পাউডারটা অ্যাড করে দিচ্ছি। কাবাব একটু ঝাল হবে, তো আমরা এখানে রেড চিলি পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে হোয়াইট পেপারটা অ্যাড করবো, এখানেও করেছি, এখানেও সামান্য পরিমাণ হোয়াইট পেপার একটু ফ্লেভার রাখবো। নেক্সট আমরা এখানে সল্টও অ্যাড করছি। নেক্সট আমরা গরম মশলা পাউডার, যেটা বলেছিলাম কাবাবের মূল ইনগ্রেডিয়েন্টস গরম মশলা পাউডারটা, এটাও অ্যাড করলাম। নেক্সট আমরা কাসুরি মেথি। আচ্ছা, হ্যাঁ, রেশমি কাবাবে কাসুরি মেথির একটা
খুব সুন্দর একটা নাইসলি ফ্লেভার থাকে। নেক্সট আমরা এখানে অ্যাড করব মাস্টার্ড অয়েল। যেটার ঘ্রাণ সব হ্যাঁ। বাঙালির ভীষণ পছন্দের। দেখুন আপনি কালারটা চেঞ্জ হয়ে আসছে। নেক্সট আমাদের এখানে ক্রিম ছিল। আচ্ছা, হ্যাঁ, ক্রিমটা আমরা অ্যাড করে Taste দিচ্ছি, বাড়িয়ে দিবে। টেস্ট বাড়িয়ে দিবে। এবার আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। হুম। দেন আমরা আমাদের চিকেনটা এবার এটার মধ্যে অ্যাড করে আচ্ছা। দিচ্ছি। আমরা সরাসরি অ্যাড করে দিচ্ছি আমাদের ফার্স্ট ফেজে যেটা মেরিনেট করে Marinate করা রেখেছিলাম, ছিল। এবং শেফ খুব সুন্দরভাবে বলে দিয়েছে বাসায় যখন আপনারা তৈরি করবেন অবশ্যই মিনিমাম 30 মিনিট মেরিনেট করে রাখবেন, তাহলে রান্নাটা যেমন দ্রুত হবে খেতেও সুস্বাদু হবে। রাইট। তো এটাও আমরা মেরিনেশন করে বাসায় আমাদের যখন সময় থাকবে হাতে তখন আমরা এটাকে 30 মিনিট 45 মিনিট আমরা রেফ্রিজারেটরে রেখে দেব। ওকে, মানে মশলাগুলো যেন মাংসের ভিতরে খুব সুন্দরভাবে জি। চলে যায়। তো আমরা এখন আমাদের ফায়ারটা অন করব, আমরা নেক্সট প্রসেসে যাব। তো রেশমি কাবাব হচ্ছে বিভিন্নভাবে সার্ভ করা যায়। আপনার শাসলিকের মতো কাঠিতে গেথে, তো আমরা শাসলিকের মতো করব না, আমরা জাস্ট নরমালি এমনিতেই কুক করব। ওকে ওকে, অয়েল দিয়ে দিব নাকি জি। আপনি মাস্টার্ড অয়েল? না, অয়েল দেব খুব সামান্য পরিমাণ, আমরা যেহেতু এটা শ্যালো ফ্রাই করব। এনাফ। আর হচ্ছে লাবণ্যপা, আমরা যেটা সচরাচর ভুল করি, আমাদের কাবাবটা আমরা গ্রিলে করি। আমাদের যেহেতু বাসায় গ্রিলের ব্যবস্থা নাই, তো আমরা এখানে প্যান নিয়ে করি। তো আমাদের কাবাবটা ছাড়ার আগে দেখতে হবে যে আমাদের প্যানটা যাতে হিট হয়। হ্যাঁ, ওকে। যদি আমরা অল্প হিটে ছেড়ে ফেলি তাহলে চিকেনের জুসটা বেরিয়ে আসে। হ্যাঁ, সেই আচ্ছা। ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে, প্রথমে যখন আমরা কাবাবটা ছাড়বো তখন আমাদের প্যানের হিটটা যেন 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। আমরা Okay. প্রথমে এটাকে সিল করে নিব, সিল করে এটা আচ্ছা। জুসকে আটকিয়ে দেব। ওকে, এটা তো তাহলে স্টেকের ক্ষেত্রেও ফলো করব, Steak এর তাই না? ক্ষেত্রে, right, right. ওকে। আপনি যেহেতু বরাবর রান্নার অনুষ্ঠানগুলো করেন, তো আপনার তো যথেষ্ট এক্সপেরিয়েন্স। আমার কাছে আজকে এই রেশমি কাবাবের যেটা বেস্ট পার্ট মনে হলো যে এখন তো সবাই সচেতন যে আমি কতখানি প্রোটিন ইনটেক করব, জি, জি। তো সবার মেনুতেই কিন্তু চিকেন থাকে, জি। আর একইভাবে খেতে খেতে তখন একটু অরুচি চলে আসে। তো এরকম যদি একটু নতুন নতুন রেসিপি আমরা পাই, Right. সবার জন্যই খুব উপকার হয়। জি। তো আমরা এখন একটা করে চিকেন ছেড়ে দেব। যেহেতু আমাদের এখানে সাওয়ার কার্ড রয়েছে, তো প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, সেটাও খেয়াল রাখতে হবে। ওকে। বিকেলে দেখা যায় যে অনেকে খুব বেশি ডিপ ফ্রাইড খাবার খায়, জি। তো সেই জায়গায় স্ন্যাক্স হিসেবেও আমরা খেতে পারি। আবার যারা স্বাস্থ্য সচেতন, ডিনারে কার্ব অ্যাভয়েড করে, একদম অনেকখানি প্রোটিন নিয়ে নিলাম এভাবে কাবাব তৈরি করে, সেটা হ্যাঁ। একটা দারুণ অপশন। অবশ্যই। আমাকে একটা স্প্যাচুলা দিবেন। হ্যাঁ, আমরা একটু দেখে নেব যে নিচের কালারটা আসে না এখনো। মাস্টার্ড অয়েলের একটা ফ্লেভার আসছে। কালারটাও খুব সুন্দর। দর্শক, আপনারা জানেন চিকেন প্রোটিনের খুব দারুণ একটা উৎস। প্রোটিন এবং ফসফরাস থাকায় চিকেন আমাদের হাড়ের ক্ষয় রোধ করে, আমাদের দাঁতের জন্য ভালো। সেই সাথে ভিটামিন B12 আমরা পেয়ে যাই, কোলিন পেয়ে যাই, যেটা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু চিকেন দারুণ কাজ করে। আর যেহেতু এখন সবাই স্বাস্থ্য সচেতন, প্রোটিনের একটা দারুণ সোর্স হলো চিকেন। সো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু আমাদের চিকেনটা থাকেই। তো এভাবে যদি আমরা একটু ভ্যারিয়েশন আনতে পারি আমাদের প্রত্যেক দিনের রান্নায়, তাহলে দেখা যাবে যে সবারই খাবার আগ্রহটা বাড়বে। আমরা টেস্টি খাবার খাচ্ছি না হেলদি ওয়ে, যেটা আমার কাছে বেস্ট পার্টস মনে হচ্ছে। আমি এবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। তো এটা হতে আমাদের 5 থেকে আরো 7 মিনিট সময় লাগবে। ও, এই মাঝে একটা ব্রেক থেকে ঘুরে আসি। জি, শিওর।
দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক। আমার মনে হয় অলমোস্ট ডান। হ্যাঁ, বাহ, কি সুন্দর অ্যারোমা। এবার আমরা এটাকে তুলে নিব। ওকে, আমরা বাসাতে গ্রিল না থাকাতে আমাদের ফ্রাই প্যানে যেভাবে আমরা কাবাব তৈরি করি ওইরকমই পোড়া পোড়া লুকটা আসছে। একটু ঝাল ঝাল পোড়া পোড়া না জি। হলে আসলে কাবাবের ব্যাপারটা জমে না, আমার কাছে মনে হয়। ওকে, আমরা তুলে নিলাম। তো আমরা কাবাবটা তুলে নিয়েছি। এবার হচ্ছে আমাদের এখানে যে গার্নিশটা ছিল আপু, এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে অনিয়ন, হ্যাঁ, আর গ্রিন চিলি আছে দুই একটা। তো এই গার্নিশটা আমি এইখানে যে আমাদের সসটা রয়েছিল, এখানে কিন্তু আমাদের সাওয়ার কার্ড এবং এখানে যে সসটা রয়েছে এটা কিন্তু খাওয়ার যোগ্য, মানে কাঁচাই খাওয়া যায়। তো আমি এখানে একটু মেখে দিচ্ছি যাতে এটার সল্ট বা এটার যে ফ্লেভারগুলো আছে যাতে আমাদের এই গার্নিশটার মধ্যে চলে আসে। নেক্সট, আমরা তো এক ঢিলে দুই পাখি মেরে হ্যাঁ, দিলাম। এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছি, রাইট। তো আমরা এটা জাস্ট এখানে একটু সতে করে নিব। কি সুন্দর একটা আইডিয়া যে আজকে পেলাম, এই জন্যই বলে এক্সপার্ট। এবার জাস্ট আমরা একটু হাই হিটে, এটা হচ্ছে কি কাবাবের সঙ্গে একটা ভেজিটেবলের কাজ করে দেবে। হ্যাঁ, তো আমরা অনিয়ন তো অনেকেই আমরা কাবাবের সঙ্গে বা বিভিন্ন ধরনের মিটের সঙ্গে আমরা একটু অনিয়ন চাই, যে একটু অনিয়ন হলে ভালো হয়। এখানে আমি কোনো স্পাইসি অ্যাড করছি না, যেহেতু আমার সসের মধ্যে সব ধরনের দেয়া আছে, ইনগ্রেডিয়েন্টস এবং হ্যাঁ। সল্ট থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে। জাস্ট এটা আমরা খুব বেশিক্ষণ সতে করব না, আমাদের বেশিক্ষণ সতে করলে হচ্ছে আমাদের টমেটোটা ম্যাশ হয়ে যাবে। বাস, ওকে, আমরা ফায়ারটা অফ করে দিচ্ছি। এবার আমরা এটাকে ডেকোরেশনে যাব। ওকে, তো এখানে হচ্ছে আমাদের নেক্সট আমরা একটু লেমন দিয়ে দেব। তেমন কিছু ব্যবহার করছে না, শুধু কিউকাম্বার আর লেমন। লেমন, ও, ওকে। আমরা নেক্সট এখন হচ্ছে আমাদের এখানে যে অনিয়নগুলো ছিল, জাস্ট আমরা একটা পাশে অনিয়ন, টমেটো, মাস্টার্ড অয়েলের একটা খুব দুর্দান্ত ফ্লেভার আসছে। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে আমাদের কাবাবগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে। জি, তো আপু এই ছিল আজকে আমাদের রেশমি চিকেন কাবাব। থ্যাংক ইউ সো মাচ এই সহজ এবং দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এরপরে কি রেসিপি থাকছে আমাদের জন্য? এরপরে রয়েছে আমাদের রোস্টেড পাইনাপেল চাট। রোস্টেড পাইনাপল চাট, চাট। ওকে, ট্যাঙ্গি সুইট Yeah, একটা ব্যাপার হবে। right. একটা ছোট্ট ব্রেক থেকে ফিরি, তারপরে জি, দেখব। শিওর। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল আর একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি।
আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শহীদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক। বলেছিলেন যে এই গরমে পাইনাপল চাট করে দেখাবেন আমাদেরকে, এবং সঙ্গে রোস্টেড পাইনাপেল চাট। রোস্টেড Roasted, পাইনাপল জি। চাট, ওকে। কি কি লাগবে তৈরি করতে? তো আমরা এখানে ডাইস কাট করে পাইনাপেল নিয়েছি, আর এখানে আমাদের কোরিয়ান্ডার লিপ রয়েছে চপ করা, এখানে চিলি ফ্লেক্স রয়েছে, আর এখানে আমাদের চাট মশলা রয়েছে, এখানে হোল কিউমিন রয়েছে, জিরা। একটু ভিন্ন রকম ব্যতিক্রমধর্মী কিছু দেওয়ার চেষ্টা করব। এখানে গ্রিন চিলি চপ রয়েছে, আর সল্ট, আর হচ্ছে সুগার, আর আমাদের লেমন জুস লাগবে। ওকে, আমরা শুরু করি তাহলে। জি, আমরা ফার্স্টেই ফ্রায়ারটা অন করে দিচ্ছি। ওকে, প্রথমেই হচ্ছে একটু পাইনাপেলটা একটু হালকা একটু তেলে সতে করে নিব। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্যানটা একটু হিট হতে হবে। যারা স্বাস্থ্য সচেতন প্রতিদিন সালাদ রাখে মেনুতে, যেদিন সালাদ খেতে ইচ্ছে করছে না সেদিন টুক করে একটু এরকম রোস্টেড পাইনাপল চাট বানিয়ে ফেললে টেস্টে কিন্তু ভ্যারিয়েশন রাইট, আসবে। আমরা তো প্রতিদিন সব সালাতি র খাচ্ছি, তো একটু ভিন্ন ওয়েতে একটু রোস্টেড করে একটু ট্যাংরি টেস্টটা, হ্যাঁ, সুইটস, যেহেতু আমরা এখানে লেমন জুস ইউজ করব, সুগার ইউজ করব, সল্ট, তো একটু আবার চিলি ফ্লেক্স রয়েছে, তো টক ঝাল মিষ্টির একটা ব্যাপার থাকবে। তো আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু একটু টক ঝাল মিষ্টিটা পছন্দ করি। পছন্দ। আবার একটু অয়েল লাগবে। আমি একটু শুনে নিই যে আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট নিজের কিচেনটাকে কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেইনটেইন করেন। আমি বরাবরই সব অনুষ্ঠানেই বলে থাকি যে কিচেনে ঢোকার পূর্ব শর্তে হচ্ছে আপনার হ্যান্ডটা ক্লিন করে ঢুকতে হবে, তারপরে পার্সোনাল হাইজিন এবং কিচেন হাইজিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিচেন সবসময় ক্লিন, হ্যাঁ, প্রতিটা কাজ শেষে আমাদের ফ্রাই প্যান বলেন, চপিং বোর্ড বলেন, নাইফ বলেন, তো আমি এটা সম্পূর্ণ সবকিছু ছেড়ে দিয়েছি এক্সপার্টের উপরে। আচ্ছা, আমাদের ব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট। তো আমি পাইনাপেলটা একটু ততে করে নিচ্ছি। দর্শক, আপনারা জেনে থাকবেন পাইনাপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন বি আছে, আমরা পেয়ে যাই ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ, যা আমাদের হাড়ের জন্য ভালো, দাঁতের জন্য ভালো। প্রচুর ফাইবার থাকায় অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই আমাদের ওই ক্ষুধা লাগার টেন্ডেন্সিটা কমে যায়, তাই ওজন কমাতেও সাহায্য করে। মানে পাইনাপেলের আসলে অনেক গুণ। আচ্ছা আপু, রোস্টেডের বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন একটু লালচে লালচে গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে, তো আনারসের ভিতরে যে জুসটা ছিল এটাকে আমরা সিল করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো এটার এখন কালার আর ডিসকালার হবে না। হ্যাঁ, Okay. এটাকে আপনি অনেকক্ষণ রেখে দিতে পারবেন। আমরা দেখা যায় না সচরাচর যে আমরা পাইনাপেল বা আম কেটে রেখেছি, তারপরে কালারটা ডিসকালার হয়ে যায়, তো এই যে রোস্টেড করার কারণে একটা ফ্লেভারও আসছে। হ্যাঁ, আচ্ছা। এবং এটা আর কালার ডিসকালার হবে না। তো আমরা এটাকে এখন ঢেলে দিলাম। নেক্সট আমরা নেক্সট প্রসেসে যাব। তো আমি এখানে কিউমিন সিডসটা দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা জাস্ট একটু ভেজে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে সুগার অ্যাড করে দিচ্ছি। ক্যারামেল। হ্যাঁ, ক্যারামেলের জন্য স্প্যাচুলাটা লাগে। ক্যারামেলের জন্য আমরা এখানে সুগার অ্যাড করে দিচ্ছি। রোস্টেড পাইনাপল চাট, মানে পাইনাপল খাবো কিন্তু সুন্দরভাবে, টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর পাইনাপেলে যেহেতু ব্রোমোলিন আছে, আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের স্কিনের রিঙ্কেল রিমুভ করতে সাহায্য করে, যে ইয়াঙ্গার লুকিং স্কিনের জন্য কিন্তু আনারস আমাদের হিউম্যান বডিতে খুব ভালো কাজ করে। এবার আমরা অ্যাড করে দিব পাইনাপেলটা। এখানে কিউমিনের একটা ফ্লেভার আসছে। ক্যারামেল তো ক্যারামেল, কিন্তু সেখানে যে কিউমিন অ্যাড করাতে দারুণ একটা টুইস্ট Right, right. ক্রিয়েট হয়েছে। জি, তারপরে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করব। আস্ত কিউমিনটা যখন আসলে বাইটে বাইটে লাগবে, এটা হ্যাঁ। কিন্তু খুব মজা লাগবে। নেক্সট আমরা এখানে চাট মশলা, এখানে আমরা একটু সল্ট, আমরা গ্রিন চিলি আর হচ্ছে কোরিয়ান্ডার লিভস
সসটা আমরা সবার শেষে দেব। কি সুন্দর অ্যারোমা পাচ্ছি। দেখুন, আমরা যারা শেফ রয়েছি, আমাদের প্রফেশন যাদের শেফ, আমরা সব সময় চিন্তা করি যে ডিফারেন্ট কি জিনিস আমরা করা যায়, তৈরি হ্যাঁ। করে আমাদের ফ্যামিলি মেম্বার অথবা আমাদের গেস্টদেরকে দেওয়া যায়। তো ডান আপু, একটু খুবই করে ইজি। নেক্সট আমরা হচ্ছে একটু চপ গ্রিন চিলি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা সার্ভিং এ যাব। তো এটার খুব বেশি আমরা গার্নিশ করব না, কারণ এটা দেখতে এমনিতেই খুব ইয়াম্মি হয়েছে। হুম, আমরা টপে একটু কোরিয়ান্ডার লিভস দিয়ে দিব। আর চিলি ফ্লেক্সটা একটু জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমরা একটু চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিতে পারি। আর এখানে আমি কিছু পাইনাপেলের লিভস নিয়েছিলাম। ও তো আপু, তৈরি হয়ে গেল আমাদের রোস্টেড পাইনাপেল চাট। থ্যাংক ইউ সো মাচ এই সহজ ডেলিশিয়াস রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। চেনা মানুষের অচেনা রূপ। তো আমার কাছে মনে হচ্ছে এই যে রোস্টেড পাইনাপল চাট, আমাদের চিরচেনা আনারস, সেটাকে যে এরকম ফিউশন করে টুইস্ট করে টেস্ট এনহ্যান্স করে খাওয়া যায়, আজকে দারুণ একটা সহজ রেসিপি শিখে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সবাই তৈরি করবেন বাসায়, সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লাগলো আজকে? আমার তো বরাবরের মতো আপনার সাথে প্রোগ্রাম করতে খুবই ভালো লাগে, তো আজকেও ভালো লেগেছে। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগলো। দারুণ দুটো রেসিপি শিখে নিলাম আপনার কাছ থেকে। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ RTVকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। দুটো রেসিপি খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। চিকেন রেশমি কাবাব এবং রোস্টেড পাইনাপল চাট বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTVর সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।